আল্লামা মওদুদীর 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর আল্লামা মওদুদীর 9 সন্তানের কেউ কোন সময় জামাত করে নাই। 3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হওয়া যায় না। তার নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না। এই যে স্ববিরোধিতা, তারা বিরোধিতা করে তারপরে আবার বললো যে আমরা করেছি। এরপরে মনে করেন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি যে আদর্শের উপর চলেন সেই আদর্শের উপর আপনার রাজনীতি পরিচালিত হয়, সেই আদর্শ নিয়ে আমি কথা বলবো না। এই আদর্শ তো বাংলাদেশের মানুষের জানা উচিত। আল্লামা মওদুদীর 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর ভিতরে একজন নাম হায়দার ফারুকী। তিনি তার বইয়ে বলেছেন এবং সর্বশেষ 2013 সালে ঢাকায় একটি সমকালীন সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে উনি বলেছেন যে আমার বাবা অর্থাৎ আল্লামা মওদুদীর কথা বলেছেন, তিনি আমাদেরকে জামাত থেকে এমন ভাবে দূরে রেখেছেন, একজন মদ ব্যবসায়ী তার নিজ সন্তানকে মদ থেকে দূরে রাখার জন্য, অর্থাৎ নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না, এভাবে জামাত থেকে তাদেরকে দূরে রাখছে। আল্লামা মওদুদীর 9 সন্তানের কেউ কোন সময় জামাত করে নাই। তো যে দল করলে জান্নাতে যাওয়া যায়, আপনি চান না যে আপনার নিজের সন্তান জান্নাতে যাক, সে করে না। সে থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনাদের পরবর্তী যে আধ্যাত্মিক পুরুষ অধ্যাপক গোলাম আজম, তার নামের সামনে একটা অধ্যাপক আছে, তিনি 3 বছর রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষকতা করেছেন। 3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হওয়া যায় না। অর্থাৎ এই যে একটা ডিগ্রি লাগাইছেন বুয়া, এই জায়গায় আসতেছি। এরপরে আজকের ওনাদের যে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হিসেবে আমরা অনেকদিন জানতাম, সে গোলাম পরোয়ার, সে খুলনার ডুমুরিয়ার একটা অখ্যাত কলেজে 2-3 বছর শিক্ষকতা করছে, সেও নাকি অধ্যাপক হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রত্যেকটা স্ট্যান্ডে আজকে ওনাদের মিছিল দেওয়া উচিত ছিল। যদি শোনেন যদি ইসলামকে ভালোবাসতো, যদি আল্লাহ নবীকে ভালোবাসতো, আশারাম মুবশশারা যারা সাহাবীদেরকে ভালোবাসতো, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের একজন যে আপনার টেলিভিশনে বা ওনাদের পক্ষে ওনাদের পক্ষে ন্যারেটিভ দেয় একজন আপনার কি বলে ইউটিউবার আছেন, নামটা আমি ভুলে গেছি, এখন বের করতেছি জানেন। সেই লোক বলেছে যে আল্লাহ নবীরাও প্রেম করতো, নবীরাও অন্যর মেয়েকে বউকে নিয়ে আসতো, সাহাবীরাও প্রেম করতো, সাহাবীরাও অন্যের বউকে নিয়ে আসতো। সেই লোক সারাদিন জামাতের পক্ষে ডিফেন্ড করে। এই বিষয়ে তো ওনার কোনো বক্তব্য দেন নাই। মনিরুল হক চৌধুরী কি ইশারা ইঙ্গিত করে কথা বলেছেন? এবং মনিরুল হক চৌধুরী শোনেন, এই যে পত্রিকার একটা নাম দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সবাই তো চিনে ফেলেছেন, আমাদের সময়। এটা একটা ইন্টারভিউ 2013 সালের। এই ইন্টারভিউটা যিনি দিয়েছেন তিনি মাওলানা মওদুদী সাহেবের ছেলে হায়দার ফারুক। ইন্টারভিউর শিরোনাম হলো নো জামাত হেফাজত, ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট। এখানে গুরুত্বপূর্ণ 2টা তথ্য তিনি দিয়েছেন, প্রায় সব কথাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা কথা হলো, তিনি বলেছেন ইন্টারভিউতে যে মাওলানা মওদুদী সাহেবের সন্তান 9 জন। এই 9 সন্তানের এক সন্তানকেও তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই, সবগুলোকে বাইরে পড়িয়েছেন। এবং এখানে তিনি আপনারা ছবি নিতে পারবেন, এখানে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন মদ ব্যবসায়ী ঠিক যতটা সতর্কতার সঙ্গে নিজে মদের ব্যবসা করে আর সন্তানকে তার থেকে দূরে রাখে, আমার বাবা মওদুদী ঠিক ততটা যত্নের সঙ্গে আমাদেরকে জামাতে ইসলাম থেকে দূরে রেখেছেন। মানে কি? ওই রোড প্রফেসর বলে যাদেরকে বড়ি বানায়, লিকচার দেয় না রাস্তায়, গাড়িতে ওইটাও লিকচার দেয়, কিন্তু তার নিজের বাচ্চা অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, তার স্ত্রী অসুস্থ হলে ওষুধ খাওয়ায়, বাসে যেটা বিক্রি করে 2 টাকার ট্যাবলেট খেলে সব রোগ ভালো হয়ে যায়, খাওয়ায়। ঠিক তেমনি ভাবে মাওলানা মওদুদী সাহেব জামাত ইসলাম নামে যে ট্যাবলেট এবং বড়ি তিনি সৃষ্টি করেছেন, এটা সবাইকে খাওয়াইছে, নিজের বাচ্চাদেরকে খাওয়ায় না। এবং কে বলছেন, এই যে আমি পত্রিকা রেখে দিয়েছি, যে তার ছেলে বলতেছেন এটা। এবং এটা আমাদের কথা না, আমরা বলছি না, আমি এখান থেকে মানে শুধুমাত্র এখানকার কথাটা বলছি, যে মওদুদী সাহেবের ছেলে এই হায়দার ফারুক বলছেন যে 47-এ যখন পাকিস্তান রাষ্ট্র হয়, মাওলানা মওদুদী তখন জীবিত, তিনি তার বিরোধিতা করেছেন, এই কারণে পাকিস্তানে অবশ্যই জামাতে ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত, তার ছেলে বলেছেন। আবার 71-এ যখন এখানকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়, তখন তার জামাত ইসলাম তার বিরোধিতা করেছে, এই কারণে এইখানে তার ছেলে বলেছেন, এই কারণে এইখানে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত। আমরা বলছি না, কিন্তু কে বলছে? মওদুদী সাহেবের ছেলে বলছে।